যদি মরণ আসে আমি হাইসা মৃত্যুবরণ করব, কারণ এই দুনিয়ার মানুষ আমার অনেক কাঁদাইছে। আমার হাসি কেড়ে নেওয়া মানুষগুলো সুখী হোক, তবে তাদের সাথে আমার আর দেখা না হোক। কারোর সাথে কারো তুলনা করো না, কারণ সবার জীবন একরকম হয় না। কারো কষ্ট দেখে মজা নিও না, কারণ কষ্ট কেউ বাজার থেকে কিনে আনে না। গাছের কাটার চেয়ে মাছের কাটা মারাত্মক, ঠিক তেমনি বাইরের মানুষের চেয়ে আপন মানুষ বিপজ্জনক। ওহে আমার আপন মানুষ, আমি কি করে চিনবো কে ভালোবাসবে আর কে করবে বেইমানি? আমি তো নিজেই নিজেরে চিনতে পারিনি। পরিবার কখনো বুঝবে না আমার কষ্ট, কারণ পরিবারের লাগে টাকা। আজকে পরিবারের স্বপ্ন পূরণ করতে যাইয়া আজ আমার পকেট ফাঁকা। একজন নোংরা মনের মানুষ আপনাকে তার মতো নোংরাই ভাববে। কিছু মানুষ যখন বদনাম করতে পারে না, তখন চরিত্রে দাগ লাগাইতে আসে। প্রিয়জন হবার শখ মিটে গেছে, প্রয়োজন হলে ডাক দিও, আবারও অভিনয় করার সুযোগ দেব। তুমি আমার হলে অভিমান করতাম, কিন্তু তুমি তো অন্য কারোর, তাই আশীর্বাদ করছি। যাও, ভালো থেকো। আমি কাউকে ধোকা দেই না, কিন্তু যে আমাকে ধোকা দেয় তাকে আর দ্বিতীয়বার সুযোগ দেই না। অনেক হয়েছে কান্নাকাটি, আর না। যে আমাকে বুঝবে না তাকে আমিও আর খুঁজবো না। আর আমি কেন আফসোস করব? সে আমার হয়নি, আফসোস তো সে করবে যে আমাকে পায়নি। এক পুরুষের ভালোবাসায় বড় হলাম, আরেক পুরুষের অবহেলায় নষ্ট হলাম। যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দুইজনই চেষ্টা করে, সেই সম্পর্ক কখনো নষ্ট হয় না। এতটা ভালোবেসে তোমার পারফেক্ট হতে পারলাম না। আবার দেখো, সঠিক মানুষ খুঁজতে গিয়ে ভুল মানুষের মাই পইরো না। এখন বুঝতে পারলাম, ওর জীবনে আমাকে রেখেছিল শুধু কথা বলার জন্য, ভালোবাসার জন্য তো ও অন্য কাউকে রেখেছিল। অনেক বাজে ভাবে নষ্ট হতে চাই। যাকে নিয়ে বেঁচে থাকার কথা ছিল সে আর আমার নাই। কি রে বন্ধু, মন খারাপ কেন? ওরে খুব মিস করতেছি রে। কেন তোর কাছে ওর ফটো নাই? আরে বেটা, আমার কাছে তো শুধু ওর ফটো আছে। ভাগ্যবান তো সে যার কাছে ওই আছে।